আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা। যে আউটসোর্সিং ভিত্তিতে যারা চাকরি করতেছেন তাদের জন্য একটি সুসংবাদ রয়েছে। আউটসোর্সিং যারা চাকরিজীবী রয়েছেন সরকারি বিভিন্ন হসপিটাল থেকে বিভিন্ন দপ্তরে কিন্তু আপনারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরি প্রার্থী বেশি। তাদের জন্য কিন্তু এই যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বা কেয়ারটেকার সরকার যেটাই বলেন, যে প্রধান উপদেষ্টা যে ডক্টর ইউনূস সে কিন্তু একটি আপনাদের জন্য একটি সুসংবাদ দিয়েছে। সেটা কি সুসংবাদ আর সেই বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনারা। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন এবং চাকরি সংক্রান্ত বিষয় আপনারা যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস করবেন। চলুন ভিডিওটা শুরু করি। এখন আপনারা কিন্তু সকলে অবগত আছেন যে দীর্ঘ এক সপ্তাহ যাবৎ কিন্তু যারা আউটসোর্সিং যারা চাকরি করে তারা কিন্তু আপনার ঢাকাতে কিন্তু আন্দোলন করতেছে চাকরির রাজস্বকরণ করার জন্য। অলরেডি কিন্তু আপনারা জানতে পেরেছেন। এখন এখানে কিন্তু তাদের জন্য একটা সুসংবাদ আছে, আপনাদের একটু জানিয়ে দেই। আউটসোর্সিং কর্মচারীদের চাকরির রাজস্ব খাতের স্থানান্তর বিষয়ে কিন্তু কথা বলছে। বিভিন্ন সরকারি দপ্তর অধিদপ্তর আউটসোর্সিং প্রথা বাতিল করে আউটসোর্সিং চাকরির রাজস্ব খাতে স্থানান্তর এবং স্থায়ীকরণ এক দফা দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বরাবর কিন্তু স্মারকলিপি প্রদান করেছে। আউটসোর্সিং যে কর্মচারী কল্যাণ পরিষদ তারা কিন্তু আপনার একটি যে স্মারকলিপি তারা কিন্তু এটা কিন্তু যে বর্তমান সরকার যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব তার কাছে কিন্তু একটি স্মারকলিপি কিন্তু প্রদান করছে, যারা এই যে আউটসোর্সিং যারা চাকরি করে তাদের যে কল্যাণ যে একটা ফেডারেশন আছে তারা। তারপরে কি বলে এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন আউটসোর্সিং এর এই বিষয়টি একদিন হয়নি। সে বলছে যে আউটসোর্সিং চাকরির বিষয়টা একদিন কিন্তু হয়নি, ধাপে ধাপে কিন্তু এই লোকগুলো নিচে প্রচুর লোক কিন্তু কাজ করে, একদিন হয়নি। এ সময় এটা সময় সাপেক্ষে, এটা যদি কাজ করতে হয় এটা কিন্তু সময় সাপেক্ষের বিষয়, এটা কিন্তু স্থায়ী করার জন্য বিভিন্ন মন্ত্রণালয় কর্মকর্তা আউটসোর্সিং কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ জন্য উদ্যোগ নেওয়া হবে। এটা কিন্তু সে একটা ভালো কথা বলছে যে এই আউটসোর্সিং চাকরিটা কিন্তু ধাপে 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 হয়েছে, একসাথে হয়েছে। এটার সমস্যা সমাধান কিন্তু একসাথে করা যাবে না। একসাথে এটা যে আপনারা চাচ্ছেন যে একদিন 10 দিনের মধ্যে যে এটা স্থায়ীকরণ করার, এটা কিন্তু সম্ভব না। তার কারণে সে বলছে যে সকলের চাকরি স্থায়ীকরণ করা হবে ধাপে 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 সেটা কিন্তু সে বলছে। তারপর কি বলছে সেটা বলি। সমস্যার সমাধান করাবে। এটা কিন্তু আউটসোর্সিং যে কর্মচারী যে তাদের যে ফেডারেশন আছে তারা কিন্তু এটা দিয়েছে। সমাবেশে যে নেতৃত্ব দেয় স্বাধীন আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মাহবুবুর রহমান। আরও উপস্থিত ছিলেন এস এম জীবন, মুকুলচন্দ্র দেবনাথ, বেল্লাল হোসেন ও জীবন এ এম জীবন মুখপাত্র। বিকাল 4টার দিকে বিক্ষোভকারীরা শাহবাগ চত্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় প্রায় 2000 আউটসোর্সিং যারা কাজ করে তারা রাস্তার দুপাশে বসে পড়ে। এতে ফেরার পর যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে। আর স্মারকলিপি তাদের এক দফা দাবি এবং বিগত যে স্বৈরাচার যে আওয়ামী লীগ সরকারের যে বৈষম্য আউটসোর্সিং নীতিমালা 2018 বাতিল করার জন্য কাজ করছে। তারা এক দফা দাবি এবং কিন্তু 2018 যে আউটসোর্সিং চাকরির যে নীতিমালা সেটাও বাতিল করার জন্য কিন্তু তারা অনুরোধ করছে। তারপরে কি বলা হয়েছে, সেখান থেকে কিন্তু যে তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার বা আপনার যেটা বলেন যে তার মুখপাত্র যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার কিন্তু বলছে যে পর্যায়ক্রমে তাদের রাজস্বকরণ করবে। তার একটা আশা দিছে যে করবে। এখন এটা সময় সাপেক্ষের ব্যাপার, এটা কিন্তু বললে হয় না, এটা একটু সময় সাপেক্ষের ব্যাপার। তার জন্য যারা আউটসোর্সিং যারা চাকরি করতেছেন তারা একটু ধৈর্য ধরেন, অপেক্ষা করেন, ইনশাল্লাহ সফলতা আসবে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে সকল ধরনের চাকরির আপডেট তথ্য কিন্তু পাবেন। আর অবশ্যই আপনারা চলমান চাকরির নিয়োগ আপডেট যদি পেতে চান তাহলে অবশ্যই চোখ রাখতে হবে। আর ঘরে বসে নির্ঝামেলা আবেদন করতে হলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এইখানে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।